জামাতে ইসলামী গঠন হয়েছে কত সালে? 1941 সালে। হুজুর বয়স হইল কত? 84 বছর। কত হয়েছে? তালেবান মুজাহিদিনদের জন্ম হয়েছে কবে? 1984 সালে। তাইলে বয়স হয়েছে কত? 32 বছর। এককভাবে তালেবান মুজাহিদিনরা ক্ষমতায় আসছে কবে? 96 সালে। মাত্র প্রতিষ্ঠা হওয়ার মাত্র 2 বছর পরে ক্ষমতা আসছে। কয় বছর পরে? টানা 6 বছর ক্ষমতায় থাকছে। 2001 সালে টুইন টাওয়ার হামলার মামলা দিয়া, টুইন টাওয়ার হামলার ইস্যু আইনা আফগানে হামলা হয়ে তছনছ হয়ে গেছে। 20 বছর লড়াই করে আবার 21 সালের 15ই আগস্টে আল্লাহ তাআলা সাহাবীদের মুহাব্বতকারী, সুন্নতি দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা তালেবান মুজাহিদিনদের হাতে আবার আল্লাহ ক্ষমতা দিয়েছে। 84 বছরে সফলতা পৃথিবীর 1 ইঞ্চি জমিতেও দেখাইতে পারো নাই। পাকিস্তানেও পারো নাই, ভারতেও পারো নাই, বাংলাদেশেও পারো নাই, মিশরেও পারো নাই। চেষ্টা করতে থাকো, পারবা না। আর আফগান মুজাহিদিনরা 32 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ 12 বছরই ক্ষমতা। আমেরিকার 5 আটা লাগছে, ভারতের 5 আটা লাগছে। দলিল দেয় যে এখন ভারত যায়। কারে বেটা এখন যায় রাজনৈতিক কারণে। এখন এর আগে যুদ্ধের সময় আইছে, ক্ষমতায় আসার আগে আইছে। তা তালেবান মুজাহিদিনদের মাদ্রাসাগুলোর কিতাবি নিসাব যা চরমনায় মাদ্রাসার কিতাবি নিসাব তা, মাদানীনগর মাদ্রাসার কিতাবি নিসাব তা, আমাদের দেশের কওমি মাদ্রাসার কিতাবি নিসাব তা, আকীদা তা, মাযহাব তা। মজার বিষয় হলো এই তালেবান ক্ষমতায় আইসা আমি যাদেরকে বাতিল হিসেবে একটু আগে চিনাইলাম, এই সব দলকে আফগানে নিষিদ্ধ করছে। ওই দলে তো আর হিজবুত তাওহীদ নাই। হিজবুত তাওহীদ তো এই দেশের প্রোডাক্ট। হ্যাঁ, তো ওই দেশে কাদেরকে নিষিদ্ধ করছে? মওদুদিবাদকে নিষিদ্ধ করছে, আহলে হাদিসদেরকে নিষিদ্ধ করছে। ওই দেশে মাজারগুলো ভাঙ্গে নাই, মাজারগুলোর মধ্যে তালা লাগায়া দিছে। আর কাদিয়ানি তো কথাই নাই। সাইরো দলরে ইসলামী হুকুমত কায়েম করা ওই দেশে নিষিদ্ধ করা হয়েছে। আর পাগল ছাগলের দল ইসলাম বিদ্বেষী, সাহাবী বিদ্বেষীদেরকে নিয়ে এদেশে ইসলামী হুকুমতের স্বপ্ন দেখা বোকামি ছাড়া কিছু না। ওই দেশে ইসলাম ক্ষমতায় আইসা যাদেরকে নিষিদ্ধ করে তারা এদেশে ইসলাম কায়েম করবে। বলে হুজুর জোট ভাঙলেন কে? আকায় জোট ভাঙ্গে নাই, সাহাবী বিদ্বেষীদের বেবরকতে ভেঙে গেছে। যতক্ষণ সাহাবী প্রেমিক যতক্ষণ পর্যন্ত পীর সাহেব চরমনায়ের হাতে স্টাডিং ছিল, পরিচালনা ছিল, জাতি সঠিক পথে ছিল, আশা দেখতেছিল। যখনই লাইনচ্যুত হয়ে গেছে, নেতৃত্ব চিন্তায় হয়ে গেছে, তখনই ধ্বংস হয়ে গেছে। सौर में साहिब का लक़ब जिसको मिला है, सौर में साहिब का लक़ब जिसको मिला है, वो सानिए इस्नैन है ओ शान सहाबा। उल्फत में मोहब्बत में सबसे ओ ज़ियादा हज़रत सिद्दीक़ है ओ शान सहाबा, हज़रत सिद्दीक़ है ओ शान सहाबा। ऐलान कर काबा में किया जिसने इबादत, वो फारूक लक़ब नाम उमर शान सहाबा, वो फारूक लक़ब नाम उमर शान सहाबा। जान से और माल से इमदाद किया जो, वो उस्मान दिन नूरैन लक़ब शान सहाबा, वो उस्मान दिन नूरैन लक़ब शान सहाबा।
बातिल को तहताग किया जिसने बाहर जा, वो शेर खुदा नाम अली शान सहाबा, वो शेर खुदा नाम अली शान सहाबा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, সিদ্দিরগঞ্জ থানা মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই বিশাল দ্বীনি ইসলাহি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের সমস্ত মুসলমানের দ্বীনি রাহবার, অন্যতম একজন রাহবার আল্লামা মুফতি ফৈজুল করিম সাহেব দামাত বারাকাতুহু, এতক্ষণ বয়ান শুনেছেন। বাংলাদেশের চলন্ত লাইব্রেরি হিসেবে পরিচিত মানুষ, ছোট কিন্তু মাথা থেকে পা পর্যন্ত ইলিমে ভরা মুফতি রিজাউল করিম আবরার সাহেব। দুইজন বড় মানুষের মাঝখানে আমি হলো পান্তাবাদ। কিছু আলোচনা হবে। আল্লাহ যে হযরত উলামায়ে কেরামরে এনেছেন, শায়েখে চরমনাইকে আনছেন, আমাদেরকে দেখার শোনার কথাগুলির উপরে আমল করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। এবং আজকের মাহফিলকে পুরা হেদায়েতের জন্য জরিয়া হিসেবে কবুল করেন, বলেন আমিন। রব্বুল আলামিন আমাদেরকে আখেরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে পাঠাইছেন, এতে তো কোনো সন্দেহ নাই। এই জায়গায় সন্দেহ করেই কাদিয়ানীরা কাফের হয়ে গেছে। কাদিয়ানীদের সমস্যা নবীকে নবী মানে না, এটা না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাদিয়ানীরা অবশ্যই নবী মানে, কিন্তু শেষ নবী মানে না, এই জন্য তারা কাফের। তো আমি একটা চ্যালেঞ্জ বাংলাদেশে মওদুদিবাদী মৌলবীদের কাছে করেছিলাম, আওয়াম নেতা কর্মীদের কাছে না, যে ভাই আপনাদের প্রতিষ্ঠাতা মওদুদি সাহেব আর কাদিয়ানী সাহেবের মধ্যে পার্থক্যটা একটু আমারে বুঝাইয়া দিবেন। কি পার্থক্য? কাদিয়ানীরা মুহাম্মদকে নবী মানে, শেষ নবী না মানার কারণে কাফের হইল, আর মওদুদি সাহেব মুহাম্মদকে নবী মানে কিন্তু ভুল করা নবী মানে। এই দুইটার মধ্যে পার্থক্য কতদূর? আজ পর্যন্ত উত্তর পাই নাই। সিদ্দিরগঞ্জ থেকে চিটাগাং রোড, আদমজিদ থেকে চিটাগাং রোড। তো নবীকে নবী মানছে, শেষ নবী না মানার কারণে কাফের। আরেকদল নবীকে নবী মানছে কিন্তু মাসুম নবী মানে নাই, ভুল করা নবী মানছে। দুনিয়াতে যত বাতিল দেখবেন, যত বাতিল দেখবেন, সব বাতিলের মূলেই হলো নবী বিদ্বেষ, সাহাবী বিদ্বেষ। ভাই এটা মিলায় নিলে আমার আপনার সবার জন্য সহজ হয়ে যাবে। আর দুনিয়াতে যত সুন্নাতওয়ালা, যত মুজাহিদ, যত মুজাক্কি, যত মুহাদ্দিস, যত মুআল্লিম, যত মুহাক্কিক, যত মুফাসসিরদেরকে দেখবেন, আল্লাহর মেহেরবানিতে সবাইকে দেখবেন নবীকে নির্দ্বিধায় মুহাব্বত করনে ওয়ালা, কোন প্রশ্ন ছাড়া সাহাবীদেরকে মুহাব্বত করনে ওয়ালা। হিসাব কিতাব মিলায়া দেখেন, হিসাব আপনাদেরকে একটু ধরায় দিলে সহজ হবে। আমাদের দেশে যত বাতিল আছে, আমি কয়েকটার নাম বলি, বড় বড় কয়টা, বড় বড় কয়টা চিনে রাখলে ছোট কয়টা চিনে সহজ হয়ে যাবে। বড় বড় বাতিলদের মূলে হইল নবী বিদ্বেষ, সাহাবী বিদ্বেষ। মজার ব্যাপার হলো এই সব নবী বিদ্বেষ আর সব সাহাবী বিদ্বেষকে পুষে হইল ব্রিটিশরা, ইহুদিরা, খ্রিস্টানরা।
হুজুর ফরমান দেন, আন্দাজে কথা কন কে? কয় ফরমান আপনার জানা আছে, মিলান নাই কোনোদিন। ইতিহাসের কিতাব থেকে ফরমান পরে, আগে বাস্তবের দলন। রাগ করবেন না ভাই। আমাদের দেশে দুই জাতের মাদ্রাসা আছে। কয় জাতের মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ঠিক না? বলেন তো, আলিয়া মাদ্রাসা সরকারি মাদ্রাসা নাকি কওমি, সরকার ছাড়া মাদ্রাসা? সরকারি মাদ্রাসা। হুজুর কবে থেকে সরকারি? ব্রিটিশের আমল থেকে সরকারি। ব্রিটিশ এই মাদ্রাসা বানাইলো কলকাতা আলিয়া। ব্রিটিশ বানায়া ব্রিটিশ এই মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে দিল যে এই জায়গা থেকে যারা পড়বা তোমাদেরকে আলিম বলা হবে, ফাজিল বলা হবে, কামিল বলা হবে। ঘোড়ার টিম কিছু জানবা না, তাও বড় আল্লামা লিখে স্টেজে যায় সাহাবী বিদ্বেষ শোনাইতে থাকবে। ওরা বানাইলো, ওরা স্বীকৃতি দিল। খেলাটা দেখেন শুধু। বাংলাদেশ ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশরা চলে গেল, পাকিস্তান বাংলাদেশ শাসন করলো। তখনও ঢাকা আলিয়াকে, মানে কলকাতা আলিয়া ঢাকা আলিয়া আসলো, ঢাকা আলিয়াকে পাকিস্তান সরকার স্বীকৃতি দিল। পাকিস্তান চলে গেল, ৭১-এ বাংলাদেশ স্বাধীন হইল, তখনও এই আলিয়া মাদ্রাসাকে বাংলাদেশ সরকার স্বীকৃতি দিল। ব্রিটিশের আমলে কওমি মাদ্রাসা সরকারি স্বীকৃত মুক্ত, পাকিস্তানের আমলেও সরকারি স্বীকৃতি মুক্ত, বর্তমান বাংলাদেশেও সরকারি স্বীকৃতি মুক্ত। বোঝা গেল? তোমাদেরকে ওরা পুষে তাই স্বীকৃতি দেয়, আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল পুষে তাই স্বীকৃতি লাগে না। এই কথাটা কেন বললাম? বাতিল চিনাইতে বললাম। বাংলাদেশের যত বাতিল আছে সব বাতিলের উৎপত্তি স্থলটা বোঝার দরকার। এটা আমার নিজস্ব গবেষণা, কোনো জায়গায় পড়াও না, শোনাও না। বাস্তবতার সাথে যদি ভুল হয় আপনারা ধরাই দিয়ে আমি সংশোধন করে নিব। আল্লাহ মাফ করেন। আহলে হাদিস ভাইদের কাছে যা জিজ্ঞাসা করবেন, হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, হুজুর আপনি কি পাস? হুজুর বলবে আমি আলিম ফাজিল কামিল পাস। আহলুল হাদিসদের আকীদা ভিন্ন, আমল ভিন্ন। খেয়াল করেন, একটা দল গেছে মওদুদিবাদী ভাইরা, মিজানুর রহমান আজহারি সাহেব, আমির হামজা সাহেব, আবুল কালাম আজাদ সাহেবরে যে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি কি পাস? বলবে আমি আলিম ফাজিল কামিল পাস। দল কয়টা হইছে? আমল ভিন্ন, আকীদা ভিন্ন। আমির হামজা সাহেব চ্যালেঞ্জ করছিল তাহেরি নাপাকি, নাপাকি আঙ্কেল আছেন একজন, নাপাকি কেন এটাও বুঝলেন? হ্যাঁ, তাহেরি কওয়া হারাম। কি কওয়া হারাম? আরে তাহের মানে তো পবিত্র, কিন্তু হ্যাঁ যে গান গায় আর যে কথা কয় এটা তো শিরিক। শিরিক এটা পবিত্র না অপবিত্র? তো অপবিত্র কথা যে কয় হ্যার নামে শেষে কি পবিত্র লাগানো যায়? আছে সুন্নতের খেলা। আমির হামজা সাহেব চ্যালেঞ্জ করছিল, ও আলেম না, ওর কোনো সার্টিফিকেট নাই। হাই বগলের নিচে করে আলিম ফাজিল কামিলের সার্টিফিকেট নিয়ে গেছে। তাহেরি সাহেব ভিডিওতে আছে। হ্যাঁ, আবার আকীদা ভিন্ন, আমল ভিন্ন। তাহেরি তুমি কি পাস? আলিম ফাজিল কামিল পাস। দল কয়টা হইছে? ৪ নম্বরে বর্তমান বাংলাদেশের বড় ফিতনা, বড় মুশরিকদের দল হইল হিজবুত তাওহীদ নামক হিজবুশ শয়তানের সংগঠন। এই ইমাম সেলিম তুই কি পাস? বলে আমি আলিম ফাজিল কামিল পাস। শুধু আলিম ফাজিল কামিল পাস না, মজার কথা সে হইল ইমাম হওয়ার আগে ছাত্র শিবিরের রোকন ছিল। আলিম ফাজিল কামিল পাস, আকীদা ভিন্ন, আমল ভিন্ন, সবকিছু ভিন্ন। দল বাইরেছে কয়টা? মোবাইলে দেখেন কাদিয়ানিরা টকশো করতেছে। টকশো ছিলেন, মশালার উত্তর দেয়। জাতি প্রশ্ন করবো, হারা মশলার উত্তর দিব কাদিয়ানি মৌলবীরা। ওই জায়গায় লেখা মাওলানা আব্দুল করিম, মাওলানা শাহবাজ কি পাস তুই? করতে পড়ছিস? আমি আলিম ফাজিল কামিল পাস, আলিয়া মাদ্রাসায় পড়েছি।
ভাই প্রশ্ন হলো, আলিয়া মাদ্রাসার মধ্যে কি একক কোনো ইসলামী আকীদা নাই? থাকলে 5টা দল কিভাবে বের হলো? প্রত্যেকটা দল হয়তো নবী বিদ্বেষী, নয়তো সাহাবী বিদ্বেষী, নয়তো সাহাবীদের আমলের সাথে বিদ্বেষ পোষণকারী, যুদ্ধ ঘোষণাকারী। এই দলগুলো তৈরি হলো কিভাবে? ইসলামী আকীদার বই নাই? যদি উত্তর দেন হ্যাঁ আছে, তাইলে কি গুড়ার ডিম ফরান। আর যদি কয় না নাই, তাইলে আপনারা এইটারে মাদ্রাসা কও জায়েজ নাই। ভাই খালি বাতিল চিনলে হবে না, বাতিলের উৎপত্তি স্থলও জানা লাগবে। এই যে বাতিলের উৎপত্তি স্থল, জন্মস্থল ব্রিটিশ বানায় গেছে, পাকিস্তান লালন পালন করছে, বাংলাদেশও লালন পালন করছে। তাই হ্যাঁ আমাকে টাকার গরম দেখায়, রাজনৈতিক নেতায় টাকার গরম দেখায়। বেটা ইসলামে টাকার গরম আসেনি, তুই টাকার গরম দেয়াস। আর বাংলাদেশ মুজাহিদ কমিটি টাকার গরম দেখাইতে পারে না কেন জানো? হালাল খায়, কষ্ট কইরা খায়। আল্লাহর মেহেরবানিতে গরিব দুঃখী ভ্যান চালক কৃষক আল্লাহর এই রাস্তায় আইসা 10 টাকা 20 টাকা 50 টাকা ইয়ানত দিয়ে এই সংগঠন চালায়, এই দিনই কাজ চালায়। টাহার গরম কেমনে দেহা মুখ। আর আপনারা বৈশা বৈশা সরকারি বেতন খান আর মানুষের কাছ থেকে ইয়ানত উড়ায় যেটা সেটা দিয়ে রাজনীতি করেন, তা আপনারা তো টাহার গরম দেখাইবেন। কারণ আমাকে তো মাদ্রাসা চালান লাগে। দেখেন আমার গলা কিন্তু বসা, বুকের ভিতরে কফ। আল্লাহর কসম আমার এই ঠান্ডাটা লাগছে কেন? আমি আমার মাদ্রাসার বোর্ডিং এর ছাত্রদের 50 কেজি ওজনের চাউলের বস্তা বৃষ্টিতে মাথায় করে আনতে যায়, ঠান্ডা লাগছে। মাদ্রাসা চালাবো, উস্তাদদের বেতনের ব্যবস্থা করব, মানুষের কাছে যে ছোট হব, হাত পায়ে ধরবো, একদিন না 3 দিন ঘুরাইবো। নিজের বাসার সন্তানরে ডাক্তারি দেখাইতে পারি না, হুজুরের সন্তানের আগে ডাক্তার দেখান লাগে, হুজুরের বেতনের ব্যবস্থা আগে কোন লাগে। মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, শত শত হাজার হাজার ছাত্র থাকে আমাদের মাদ্রাসাগুলোতে। এইটা চালাইতেই তো আমরা হিমশিম খেয়া যায়, বাতিল চিনাইতে আঙ্গ একটু কষ্ট হয়ে যায়। সময় পাই না আর কি, সময় পাই না। টেহা কামানোর সময় পাই না, টেহা জমানোর সময় পাই না। সাহাবী বিদ্বেষ প্রতিষ্ঠা, সাহাবী বিদ্বেষীদেরকে রদ করার সময় আমাদের হাতে কম। তো আমি বলছিলাম ভাই, আলিয়া মাদ্রাসাগুলো সরকারি বেতন খাইতেছে আর সাহাবী বিদ্বেষ জমিনে ছড়াইতেছে। যত সরকার আসছে গেছে, আইতাছে যাইতাছে, কোন সরকার সাহাবীর মোহাব্বত আবার কি জিনিস, সাহাবীর বিরোধিতা আবার কি জিনিস এই বুঝে না। সাহাবী বিদ্বেষী চোর ধরতেও জানে না, এই লেগা নিজেও বুঝে না, এই জন্য চোরও ধরতে জানে না। কিন্তু ভাই খেয়াল করেন, মুজাহিদ ভাইরা খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আপনারা মুজাহিদ কিনা এই নিয়ে তো আবার বহুত একটা দ্বন্দ্ব আছে যে তোরা কই জিহাদ করছিস, তোমরা কোথায় জিহাদ করে মুজাহিদ কমিটি। আমি এটার উত্তর বহুত আগে দিছি, এখনো দিতেছি, আপনারা মুখস্থ করে রাখেন। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকা অবস্থায় দেওয়ানবাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছিল না? সেই জায়গায় 4 জন শহীদ হয়েছিল না? হারামজাদা তোরা মুজাহিদ কমিটি জিহাদ খুঁজা পাইছ না, আমরা ভাইসি জিহাদ করছি, দলিল আছে। এই ময়দানেও পাওয়া যাবে বহুতজন মামলা খাওয়া সে আছে না, এই যে মামলা খাওয়া লোক আছে, ওই যে মামলা খাওয়া লোক আছে, ওই যে মামলা আমাকে মুসল্লিরাও আছে। মুজাহিদ ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, মুজাহিদ ভাইয়েরা ভালো করে খেয়াল করেন। দুনিয়াতে যদি কেউ আমার পক্ষে নাও থাকে, আমি সাহাবী প্রেমের পক্ষে থাকলে আমি সফল হব। আমি সাহাবী প্রেমের বিরোধী হয়ে গেলে জামাত যত বড় হোক, দল যত বড় হোক, আমি বিফল হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। দুনিয়ার মধ্যে আমি এখন কোনটা দেখাবো? আগেরটা পরে, বর্তমানেরটা আগে। আফগানিস্তানের মুজাহিদিনদের দিকে আপনারা তাকাইলেই বুঝতে পারবেন সাহাবী মুহাব্বত, সাহাবীর মুহাব্বতই হইল বিজয়ের উৎস, আর সাহাবীর বিরোধিতাই হইল ধ্বংসের উৎস। সহজের জন্য, বোঝানোর জন্য বলছি, সমালোচনার জন্য না। বাংলাদেশ জামাতে ইসলামী গঠন হয়েছে কত সালে? 1941 সালে। হুজুর বয়স হইল কত? 84 বছর। কত হয়েছে? তালেবান মুজাহিদিনদের জন্ম হয়েছে কবে? 1984 সালে। তাইলে বয়স হয়েছে কত? 32 বছর। এককভাবে তালেবান মুজাহিদিনরা ক্ষমতা আসছে কবে? 96 সালে।
প্রতিষ্ঠা হওয়ার মাত্র 2 বছর পরে ক্ষমতা আসছে। কয় বছর পরে? কয় বছর পরে? টানা 6 বছর ক্ষমতায় থাকছে। 2001 সালে টুইন টাওয়ার হামলার মামলা দিয়া, টুইন টাওয়ার হামলার ইস্যু আইনা আফগানে হামলা হয়ে তছনছ হয়ে গেছে। 20 বছর লড়াই করে আবার 21 সালের 15ই আগস্টে আল্লাহ তাআলা সাহাবীদের মুহাব্বত করি, সুন্নতি দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা তালেবান মুজাহিদিনদের হাতে আবার আল্লাহ ক্ষমতা দিয়েছে। 84 বছরের সফলতা পৃথিবীর 1 ইঞ্চি জমিতেও দেখাইতে পারো নাই। পাকিস্তানেও পারো নাই, ভারতেও পারো নাই, বাংলাদেশেও পারো নাই, মিশরেও পারো নাই। চেষ্টা করতে থাকো, পারবা না। আর আপনার মুজাহিদিনরা 32 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ 12 বছরই ক্ষমতা। আমেরিকার 5 আটা লাগছে, ভারতের 5 আটা লাগছে। দলিল দেয় যে এখন ভারত যায়। আরে বেটা, এখন যায় রাজনৈতিক কারণে। এখন এর আগে যুদ্ধের সময় আইছে, ক্ষমতায় আসার আগে আইছে। তা তালেবান মুজাহিদিনদের মাদ্রাসাগুলোর কিতাবি নিসাব যা, চরমনায় মাদ্রাসার কিতাবি নিসাব তা, মাদানীনগর মাদ্রাসার কিতাবি নিসাব তা, আমাদের দেশের কওমি মাদ্রাসার কিতাবি নিসাব তা, আকীদা তা, মাযহাব তা। মজার বিষয় হলো এই তালেবান ক্ষমতায় আইসা আমি যাদেরকে বাতিল হিসেবে একটু আগে চিনাইলাম, এই সব দলকে আফগানে নিষিদ্ধ করছে। ওই দলে তো আর হিজবুত তাওহীদ নাই। হিজবুত তাওহীদ তো এই দেশের প্রোডাক্ট। হ্যাঁ, তো ওই দেশে কাদেরকে নিষিদ্ধ করছে? মওদুদিবাদকে নিষিদ্ধ করছে, আহলে হাদিসদেরকে নিষিদ্ধ করছে। ওই দেশে মাজারগুলো ভাঙে নাই, মাজারগুলোর মধ্যে তালা লাগায়া দিছে। আর কাদিয়ানি তো কথাই নাই। সাইরো দলরে ইসলামী হুকুমত কায়েম করা ওই দেশে নিষিদ্ধ করা হয়েছে। আর পাগল ছাগলের দল ইসলাম বিদ্বেষী, সাহাবী বিদ্বেষীদেরকে নিয়ে এদেশে ইসলামী হুকুমতের স্বপ্ন দেখা বোকামি ছাড়া কিছু না। ওই দেশে ইসলাম ক্ষমতায় আইসা যাদেরকে নিষিদ্ধ করে তারা এদেশে ইসলাম কায়েম করবে। বলে হুজুর জোট ভাঙলেন কে? আকায় জোট ভাঙ্গে নাই, সাহাবী বিদ্বেষীদের বেবরকতে ভেঙে গেছে, ভেঙে গেছে। যতক্ষণ সাহাবী প্রেমিক যতক্ষণ পর্যন্ত পীর সাহেব চরমনায়ের হাতে স্টার্টিং ছিল, পরিচালনা ছিল, জাতি সঠিক পথে ছিল, আশা দেখতেছিল। যখনই লাইনচ্যুত হয়ে গেছে, নেতৃত্ব চিন্তায় হয়ে গেছে, তখনই ধ্বংস হয়ে গেছে।